कुरान मजीद में सिर्फ एक सूरा ऐसी है, कुरान मजीद में सिर्फ एक सूरा ऐसी है जिसमें जेर सिर्फ एक मर्तबा आई है, और वो सूरा का नाम क्या है? कौन सी सूरा है? दाढ़ी बोलो ना। हाँ बोलो। উত্তরটা ভুল হয়েছে। কোন সূরাতে শুধু জের একবারই এসেছে? সূরাতুল ইখলাস। উত্তরটা সঠিক হয়েছে। সূরাতুল ইখলাস, আল ইখলাসের জের একটাই অক্ষরে একবারই এসেছে। আর কোনবার আছে না? कुल हुवल्लाहु अहद। पाक में किस नबी का नाम सबसे ज्यादा मर्तबा आया है? चलो बताओ। सही उत्तर, सही सवाल का जवाब सही है। हजरत मूसा अलैहिस्सलाम का नाम कुरान पाक में सबसे ज्यादा बार आया है। मेरे का से प्रश्न, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबा के साथ मिलकर कौन सी मसाजिद तामीर की? बताओ। ওই তো তুমি নিয়ে যাও, ওটাও পরেরটা ওটাও बताओ। একজন सही जवाब। अल्लाह के रसूल के साथ सहाबा ने मिलकर मस्जिद बाबर, मस्जिद नबवी तामीर की বানিয়েছিল। ছেলেদের কাছে প্রশ্ন, कौन सा कलमा इंसान को कुफ्र व शिर्क के अंधेरों से निकाल लाता है? कौन सा कलमा इंसान को कुफ्र और शिर्क से निकाल लाता है? এমন কোন শব্দ, এমন কোন কালমাটা শব্দটা যেটা মানুষকে অন্ধকার থেকে, কুফরি থেকে বের করে নিয়ে আসতে পারে? ছেলেদের কাছে প্রশ্ন। बोलो बोलो। दूसरा कलमा सही सवाल का जवाब। मेहदर का प्रश्न, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के नाना का नाम क्या है? बताइए। आगे 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 उठे आगे पिछोनटा उठाओ। हाँ वहाबिल अब्दुल मनाफ, सही जवाब। चलो आगे संकेत दिए। ছেলেদের কাছে প্রশ্ন, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का खानदान कुरैश की किस शाख से ताल्लुक रखता है? हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का खानदान कुरैश की किस शाख से ताल्लुक रखता है? কোন বংশের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল বা তাল্লুক যেটা বলা হয়, তাদের কোন বংশের সাথে? ছেলেদের কাছে প্রশ্ন, इसके बाद में मेरा ऐसो ওরা চেষ্টা করেছেন, চেষ্টা করেছেন না, ওরা উঠছে একটু চান্স পায় না। कुरान मजीद में एक मुकम्मल रुकू ऐसा है जो सिर्फ एक आयत पर मुश्तमिल है। उठो ওইটা ওইটা ওইটা। হ্যাঁ सही जवाब। সূরা মুজাম্মিলের শেষ রুকু একটাই আয়াতে একটাই রুকু আছে। ছেলেদের কাছে প্রশ্ন, कुरान पाक का मौजू क्या है? कुरान पाक का मौजू क्या है? बहुत आसान सवाल है। कुरान पाक का मौजू क्या है? सही जवाब। कुरान पाक का मौजू है इंसान, यानी इंसान के लिए ये कुरान दुनिया में आएगी।
হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতুল হুদা। कुरान मेয়েদের কাছে প্রশ্ন, शिर्क की कितने अक़साम हैं और क्या क्या बताइए। चलो सही जवाब, शिर्क की 3 अक़साम है, यानी 3 किस्म। शिर्क फी ज़ात, शिर्क फी सिफ़ात, शिर्क फी इबाद। कुरान मजीद में 2 आयत ऐसे हैं, कुरान मजीद में 2 आयत या 1 आयत ऐसे हैं जिनमें सब हर्फ़ तहज्जी अलिफ से या ता जमा है, सब हर्फ़ तहज्जी है। ছেলেদের কাছে कुरान मजीद में 2 आयत ऐसे हैं जिनमें सब हर्फ़ तहज्जी जमा है। कुरान मजीदे 2টা আয়াত এমন রয়েছে যার সবটি হরফে তাহজ্জি, মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত সব অক্ষরটি আছে। পারবে মেয়েদের কাছে, মেয়েরা বলতে পারলে বলো, চলো বলো। राइट, जवाब सही है जो दिया है यहाँ सवाल का जवाब। ये पहला जो 54 नंबर आया था ना, ये गलत है। इस सवाल का जवाब लिखा है ये भी गलत है, लेकिन 29 नंबर ऐसा ही है, फिर भी मिलेगा लोगों को प्राइज। पता ऐसे नहीं जाओ। नंबर आया सूरा फतह যেটা সব সূরা আছে, 29 নম্বর আয়াতে ওই আয়াতটাতে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সকল অক্ষরটি জমা আছে। নামে কাদের সংখ্যা বেশি হবে? ছেলে ছেলে মেয়ে নয়। চলো বলো। জাহান্নামে মেয়েদের সংখ্যা বেশি হবে, সেই জবাব, উত্তর সঠিক হয়েছে। জাহান্নামে মেয়েদের সংখ্যা বেশি হবে, মেয়েরা বেশি জাহান্নামে থাকবে। কেন থাকবে বিস্তারিত আলোচনা এখন করা যাবে না, কিন্তু থাকবে। আল্লাহ রাসূল বলেছে থাকবে থাকবে। জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? মেয়েদের কাছে প্রশ্ন। চলো বলো, তুমি বলো প্রশ্ন। মেয়েদের সংখ্যা জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? মেয়েদের, ছেলেদের। উত্তর ভুল। ছেলেরা কে বলতে পারবেন জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? বলো। সঠিক উত্তর দিয়েছি, জান্নাতে দরিদ্রর সংখ্যা বেশি হবে, যারা গরিব সেই শ্রেণীর মানুষেরা বেশি জান্নাতে থাকবে। ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না। আল্লাহ মাফ করেন না। এ সুদ খেলে, যখন আমি বলবো তারপরে 4টা করে অপশন আছে। এ সুদ খেলে, বি মদ খেলে, সি শিরক করলে, ডি চুরি করলে। কোন গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না? ওমর বলেছে। অপশনটা পরে বলতে হবে, আমি প্রশ্নটা করার পরে অপশনগুলো বলবো, তারপর উত্তর দেবো। মেয়েদের প্রশ্ন, সাদা, সি লাল, ছেলেদের কাছে প্রশ্ন। সকল মুসলিম জাতির পিতাকে জাতির পিতা আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন, যেটা দিয়ে মানুষ আমরা লিখছি। তাহলে মর্যাদা পাবো কলমটা, এটা তৈরি করেছে। মেয়েদের কাছে প্রশ্ন, পবিত্র কোরআনে সর্বমোট কতবার বিসমিল্লাহ রয়েছে? কতবার বিসমিল্লাহ কতবার আছে কোরআন মাজিদে? 114 আছে বিসমিল্লাহ। ছেলেদের কাছে প্রশ্ন, সূরায় 4 আয়াতে 18 জন নবীর নাম আছে। কোরআনের কোন সূরাতে 4টা আয়াতে 18 জন নবীর নাম আছে? ছেলেদের কাছে
কেউ পারবা? বল হাতুড়ে বল। আমি আমি যদি এইগুলো বলে থামো দিই, থামো থামো। অপশনগুলো আছে। না না বলে অপশন বলে ফেললি। আচ্ছা বলো বলো। হ্যাঁ সূরা আনাম। উত্তর সঠিক হয়েছে। সূরা আনামের 4টা আয়াতে 18 জন নবীর নাম আছে। আয়াতগুলোর নাম্বার হলো 83, 84, 85, 86। সূরা আনামের 83, 84, 85, 86 এই 4টা আয়াতে 18 জন নবীর নাম আছে।